মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানি আমি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার পিছনে আরোহী ছিলাম। গাদার সামনে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছিলাম পিছনে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুআযকে লক্ষ্য করে বললেন ফাকালিয়া ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআয তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপরে আর বান্দার হক কি আল্লাহর উপরে? মুআয তুমি কি বলতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি বান্দার উপরে আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুনতু আল্লাহ রাসূল আলাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আল্লাহর হক কি বান্দার উপরে আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এই বিষয়ে আমি বলতে পারবো না, এই বিষয়ে আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো ফাইন্না হাক্কাল্লাহ আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিক বিহি শাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে, বান্দারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কাউকে অংশ স্থাপন করবে না, এটা আল্লাহর হক বান্দার উপরে। ফাইন্না হাক্কাল ইবাদি আল্লাহ, আর বান্দার হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পাকড়াও করবেন না, ওই ব্যক্তিকে শাস্তি দিবেন না, ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু